কুরআনুল কারীম আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিলেন, আরে কিয়ামত যে হবে, ভূমিকম্প যে হবে, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমরা এটা কিভাবে বুঝবো? এই তো ভূমিকম্প শুরু হয়েছে, কিসের মাধ্যমে ভূমিকম্পের সূচনা শুরু হবে? কি এরকম ভাবে কোন জিনিসের মাধ্যমে ভূমিকম্পের সূচনা শুরু হবে আমরা বুঝবো কিভাবে? আল্লাহ তাআলা আপনার প্রশ্নের জবাব দিয়ে দেয়, বান্দা তুমি কি জানো ভূমিকম্প সেদিন কিভাবে হবে? পুরো পৃথিবীটা কিয়ামত কিভাবে হবে তোমার কি কোনো জানা আছে? আল্লাহ তাআলার কোরআন 30 নম্বর পারা সূরাতুল কারিয়াতে আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা শোন, আল কারিআ যেদিন ভয়ঙ্কর এক আওয়াজ গোটা পৃথিবীর চারদিক থেকে এই পৃথিবীর দিকে আসতে থাকবে। আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি কি জানেন এই ভয়ঙ্কর আওয়াজটা কি? চতুর্দিক থেকে এই ভয়ঙ্কর আওয়াজ একটা পৃথিবীর দিকে যখন আসবে, পুরা পৃথিবীটা থরথর করে কাঁপতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনারা এখানে অনেকেই বসা আছেন যারা আপনাদের চাটমোহর থানাতে অনেক সময় যান, বড় বড় সড়কগুলোতে যান, দেখবেন মহাসড়কে ওঠার সাথে সাথে মাঝে মাঝে বিশাল বড় বড় ট্রাকগুলো, যেই ট্রাক আপনার সামনে এসে জুড়ে হরেন বাজালে মানুষের শরীর পর্যন্ত কেঁপে ওঠে। কথা কোন ঠিক কিনা? মানুষের বিকট আওয়াজের কারণে মানুষ ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, আল কারিআ মাল কারিআ। গোটা পৃথিবীর চতুর্দিক থেকে যখন এই ভয়ঙ্কর আওয়াজটা আসবে, পুরা পৃথিবীটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ তাআলা বলেন, এর একটা আলামত আল্লাহ বলে দিলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ তাআলা বলেন, তুমি জানো ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন এই ভয়ঙ্কর আওয়াজটা পৃথিবীর দিকে আসবে, পুরো মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গপালের মতো দৌড়াতে থাকবে। আমার ভাইয়েরা, একটা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরতে চাই। মনে করেন বিশাল বড় একটা ঘোড়ার পাল এখানে দাঁড়িয়ে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়া। আপনি এদের মাঝখানে বিশাল বড় একটা বোম যদি মেরে দেন, বোমটা যদি বিকট আওয়াজ দিয়ে একদম ভ্রষ্ট হয়ে যায়, বলেন তো দেখি এই বোমের আওয়াজ শোনার সাথে সাথে এই সমস্ত এই ঘোড়াগুলো দাঁড়িয়ে থাকবে না দৌড়াবে? জোরে বলেন, দাঁড়িয়ে থাকবে না দৌড়াবে? তাহলে বোঝা গেল একটা বিকট আওয়াজ হলে ঘোড়াগুলো আর দাঁড়িয়ে থাকবে না, সব কটা দৌড়িয়ে পালাতে থাকবে। যার মুখ যেদিকে থাকবে সে ওদিকেই পালাবে নিজেকে বাঁচানোর জন্য। আল্লাহ তাআলা বলেন, ঠিক তদ্রূপ ভাবে আল কারিআ, ভয়ঙ্কর আওয়াজ যেদিন পৃথিবীর দিকে আসবে, মানুষ নিজেকে বাঁচানোর জন্য যার মুখ যেদিকে করা থাকবে সে সেদিকেই দৌড়াতে থাকবে, বাঁচাও বাঁচাও, একটু বাঁচানোর জন্য নিজেকে আশ্রয় দেওয়ার জন্য চেষ্টা করবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলা কোরআনে অপর আয়াতে বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস। মানুষ যারা ঘরে ছিল দৌড়ে বাহিরের দিকে আসবে, আর যারা বাহিরে ছিল কেউ দৌড়ে ঘরের দিকে যাবে। কোন কোন মানুষ পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেওয়ার জন্য দৌড় দিবে। আল্লাহ বলেন, লাভ নাই, লাভ নাই। কারণ হচ্ছে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সেদিন এই পাহাড়গুলো ধুনার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার কোন, একবারে পাহাড়গুলো ধুনার মতো উঠতে থাকবে। আমার ভাইয়েরা, এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমি তো বুঝলাম এরকম ভূমিকম্প তৈরি হবে,
আওয়াজের মাধ্যমে তৈরি হবে। এবার আপনি কোরআনকে 3 নাম্বার প্রশ্ন তুলে দেন, কোরআন তুমি বলো তো এই আওয়াজটা উৎপত্তি হবে কোথায় থেকে, এই আওয়াজটা আসবে কোথায় থেকে? এবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল কফের ভিতরে জবাব দিয়ে বলেন, ওয়া নুফিখা ফিস সূরি যালিকা ইয়াউমুল ওয়াঈদ। আল্লাহ তাআলা বলেন তুমি জানতে চাও আওয়াজটা কোথায় থেকে আসবে? এবার আল্লাহ তাআলা সূরাতুল কফে জবাব দিয়েছেন, ওয়ানুফিখা ফিস-সূর, যেদিন সিংহার ভিতরে ইসরাফিল তার বাঁশির ভিতরে সিংহার ভিতরে ফু দিবে, যালিকা ইয়াউমুল ওয়াঈদ, এই দিনটা হবে অত্যন্ত মারাত্মক ভয়ের দিন। আল্লাহু আকবার কোন, অত্যন্ত ভয়ের দিন। ইসরাফিলের কণ্ঠে আমার আল্লাহ এত শক্তি দিয়েছে রে ভাই, ইসরাফিলের একটা ফুৎকারের কারণে পুরো পৃথিবীটা থরথর করে কেঁপে উঠবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই জন্য কালামের ভিতরে বলেন, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। কেমন লন্ডভন্ড হবে? আল্লাহ এবার কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল জিলজালে উত্তর দেন। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা আল্লাহ তাআলা বলেন, যেদিন ভূমিকম্প তৈরি হবে, জমিনটা এমন থরথর করে এরকম কেঁপে উঠবে, জমিনটা টুকরো টুকরো হওয়া শুরু হবে, জমিনের ভিতর থেকে পানি উঠতে থাকবে, জমিনের ভিতর থেকে গুলকিয়ে থাকা গুপ্ত ধনগুলো বের হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো কেঁদে কেঁদে সেদিন বলবে, আল্লাহ কি হলো, কি হলো, জমিন কেন ভেঙে যায়? আল্লাহ কি হলো, আসমানের তারকাগুলো কেন খসে খসে পড়ে যায়? হে রব কি হলো? আরে এরকম ভাবে মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, প্রত্যেকটা গ্রহ ভেঙে ভেঙে এই পৃথিবীর দিকে পড়তে থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সমস্ত গ্রহগুলো ভেঙে যখন গোটা পৃথিবী শুধু পানি আর পানি থাকবে, এই পুরা পানির সাথে মিলে মিশে একাকার হয়ে যাবে। আমার ভাইয়েরা, পুরা পৃথিবীতে বিজ্ঞানিক দার্শনিকরা বলেছে, গোটা পৃথিবীতে বলেন তো কয় পার্সেন্ট পানি বলতে পারেন? গোটা ওয়ার্ল্ডে পানি কয় ভাগ আর স্থলভাগ কয় ভাগ? মাশাআল্লাহ, 3 ভাগ হচ্ছে পানি আর 1 ভাগ হচ্ছে কি স্থল, মাটি। আমার ভাইয়েরা, গোটা পৃথিবীর সমুদ্র সেদিন মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ এক একটা নক্ষত্র ভেঙে ভেঙে পড়ে পুরা পৃথিবীর সাগর, এরকম ভাবে পুরা পৃথিবীর কোথাও কোনো নদী নালা খাল বিল পুকুর কিছুই থাকবে না, সব কটা একবারে মাটি দিয়ে ভরাট হয়ে যাবে। আমার ভাইয়েরা, প্রতিটা জায়গা এরকম ভাবে সানামাটির মতো হয়ে যাবে। আমার ভাইয়েরা, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যখন গোটা পৃথিবীটা সানামাটির মতো হয়ে যাবে রে ভাই, এবার আল্লাহ ইসরাফিলকে বলবেন, ও ইসরাফিল তুমি সিংহার ভিতর আরেকবার ফু দাও। আল্লাহু আকবার বলেন না। ইসরাফিল কয়বার ফু দিবে? কয় না, 2 বার। 2 বার। কয়বার? জোরে বলেন। 2 বার। প্রথমবার ফু দিয়ে তো গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, ভেঙে যাবে। দ্বিতীয়বার ইসরাফিল যখন ফু দিবে, আল্লাহু আকবার, গোটা পৃথিবীর এরকম মাটির ভিতরে লুকিয়ে থাকা সমস্ত প্রাণী জগৎ সেদিন এই মাটির ভিতর থেকে ধাক্কায়া এরকম উপরের দিকে উঠে আসবে। কোন সুবহানাল্লাহ। কোন একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই। আপনাদের এই চাটমোহর অঞ্চলে অনেকে ধান চাষ করেন। আমার ভাইয়েরা, যখন আপনারা ধান চাষ করেন, একটা মাটিকে সানামাটির মতো কাদা মাটি করেন, এরপরে গেরাওয়ালা ধানগুলো এই সানামাটির উপরে ঢিল মেরে ফেলে দেন, ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেন। আমার ভাইয়েরা,
দেখা যায় 2-1 দিনের ভিতরে ওই সানামাটির ভিতর থেকে ধাক্কা ধাক্কা ধানের গেরাটা উপরের দিকে ওঠে, কথা কোন ঠিক কিনা? একটা ধানের গেরা উপরের দিকে উঠতে থাকে। কিন্তু আল্লাহর কি কুদরত, দেখেন কত বড় ক্ষমতাওয়ালা। একটা পাতার ভিতরেও কোনো কাদামাটির ছাপ নাই, সব সবুজ গাছগুলো কত সুন্দর করে উঠে যায়। একটা শরীরের ভিতরে কোনো কাদামাটির কোনো চিহ্ন নাই। ঠিক তদ্রূপ ভাবে হাসরের ময়দানে আমার আল্লাহ প্রতিটা মানুষকে কাদামাটির ভিতর থেকে দাঁড়া করায় দিবেন। কারণ শরীরে কোনো ধরনের এরকম ভাবে ময়লার চিহ্ন নাই। সব কটা হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, গোটা পৃথিবীটা হয়ে যাবে একটা হাসরের ময়দান। আল্লাহ তাআলা মাটিকে বলবেন তুমি তোমার পানি চুষে খেয়ে ফেলো, সূর্যকে বলবেন তোমার তাপ তুমি বাড়িয়ে দাও। গোটা পৃথিবীর ময়দানটা এরকম ভাবে পুরা পৃথিবীর ওয়ার্ল্ড এটা হাসরের ময়দানে পরিণত হয়ে যাবে। আমার ভাইরা, কোথাও কোনো পাহাড় পর্বত নদী নালা খাল বিল থাকবে না, সব কটা হয়ে যাবে সমতল, কথা কোন ঠিক কিনা? একটা উদাহরণ আরেকটা বুঝেন। ছোট্টবেলায় আমরা এরকম ভাবে ফল নিতাম, বড় ওই যে বাটি, কি বলেন আপনারা, বলেন কি বলেন, গামলা বল বলেন না? অনেক সময় অনেকে ভুলও বলে অনেক জায়গায়। মনে করেন সেখানে আমরা অনেক কাদামাটি নিয়ে আপনি এরকম ভাবে গুলাইয়া একটু সূর্যের উপরে রেখে দিবেন, দেখবেন যখন পানিগুলো শুকিয়ে যায় পুরা এই বলের উপরে একবারে দইয়ের মতো কি সুন্দর সমতল মাঠ হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে গোটা পৃথিবীটা একটা সমতল মাঠ হয়ে যাবে, এটা হবে হাসরের ময়দান। আমার ভাইয়েরা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে ভাই, আপনার আমার অবস্থা কি হবে? এ যুবক, তুমি মনে করেছো তোমাকে বুঝি মৃত্যু ধরতে পারবে না? এ যুবক, তুমি বুঝি কবরের মাটিতে যাইবে না? এ আমার পর্দারের মা বোনেরা গো, ও মা, আমি নারায়ণগঞ্জের সন্তান, আমি ইমদাদুল্লাহ হাশিমি গো মা। আল্লাহর কোরআনের তাফসীর আজকে বুঝে নেন। আরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দাঁড়া করায় দিবেন। আরে হাসরের ময়দানে যাওয়ার জন্য আল্লাহ তাআলা এরকম পুরো পৃথিবীর জুড়ে এরকম আখিরাতের হাজার হাজার দরজা তৈরি করে দিয়েছে। এরকম আখিরাতে যাওয়ার জন্য দরজা হচ্ছে প্রত্যেকটা কবর, এই কবর হচ্ছে আখিরাতের দরজা। যারা এই কবরের ভিতরে প্রবেশ করলো সে যেন আখিরাতের দিকে এরকম রওনা শুরু করলো, কথা কোন ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দিবি সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, কথা বলেন ঠিক কিনা? এ আমার মুহতারাম মা বোনেরা, ও আমার যুবক, ও আমার মুরব্বী বাবারা, এই আলোচনাটা ভালো করে তোমার ভিতরে ঢুকিয়ে নাও। আল্লাহ তাআলা যেদিন হাসরের ময়দানে দাঁড়া করাবেন, সমস্ত প্রাণী জগৎ যেদিন দাঁড়িয়ে যাবে, সেদিন আমার আল্লাহ প্রাণী জগতের বিচার করবে রে ভাই। এরকম তাদের বিচার হবে কিসাসের মাধ্যমে। একটা ষাঁড় গরু আরেকটা গাই গরু দাঁড়িয়ে যাবে, গাই গরু আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আমি দুর্বল ছিলাম, ওই যে ষাঁড় গরুটা বড় সবল শক্তিশালী ছিল, আমাকে দৌড়ে এসে এমন জোরে একটা আঘাত করেছে, আল্লাহ আমার এই সাকনার উপরে আমি অনেক ব্যথা পেয়েছিলাম, আল্লাহ আমি এর বিচার চাই আপনার কাছে, আজকে আমার নালিশ। আল্লাহ বলবেন তাই নাকি? এই ষাঁড় গরু, তুই কি এই গাভীটাকে আঘাত করছস? আচ্ছা তাই নাকি? আল্লাহ তাআলা বলবেন ওই গাই গরুটাকে সবল করে দিবেন, ষাঁড় গরুটাকে দুর্বল করে দিবেন। এবার আমার আল্লাহ বলবেন ও গাই গরু, তুমি তোমার কিসাস নিয়ে নাও। সে দৌড়ে এসে একটা এমন জোরে আঘাত করবে, যখন আঘাত করা শেষ এবার আল্লাহ বলবেন যাও
তোরা সবকটা মাটি হয়ে যা। আল্লাহু আকবার কন্যা, সব মাটি হয়ে যাবে। এবার দাঁড়িয়ে থাকবে মানব জাতি আর এরকম জিন জাতি। এই দুই জাতির ভিতরে বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। সেদিন মানুষগুলো কেঁদে কেঁদে আল্লাহকে বলবেন, কুনতু তুরাবা কুনতু তুরাবা, ও আমাদের রব, আজকের দিনে যদি মাটি হয়ে যেতে পারতাম, আমার তো কোনো বিচার হতো না, আপনার কাঠগড়ায় দ্বারা করতে হতো না। মাওলা গো, আরে আমার কি অবস্থা হবে, আজকে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আমার ভাইয়েরা, হাসরের ময়দান যখন তৈরি হয়ে যাবে, আমার আল্লাহ তার সিংহাসনের ভিতরে বৈশা আল্লাহ তাআলা একটা ঘোষণা দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের আধিপত্য কার? আজকের দিনের ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের দাপট কার, ক্ষমতা কার? আমার ভাইয়েরা, গোটা হাসরের ময়দানে মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। উত্তর দেওয়ার ক্ষমতা নাই, কেউ কোনো উত্তর দেওয়ার সাহস পাবে না। সমস্ত মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের আধিপত্য, আজকের দিনের ক্ষমতা, আজকের দিনের বাদশাহী কার? আমার ভাইয়েরা, তাফসীর কারকরা লিখেছেন, এবার আমার আল্লাহ নিজেই তার কুদরতি জবান দিয়ে উত্তর দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজকের দিনের আধিপত্য, আজকের দিনের ক্ষমতা, আজকের দিনের রাজত্ব, আজকের দিনের বাদশাহী একমাত্র আমি আল্লাহর। এবার আল্লাহ তাআলা মানব জাতির বিচার কার্যক্রম শুরু করবে। আমার ভাইয়েরা রে, বিচার কিভাবে শুরু হবে জানেন? আহারে আহারে, এই ইতিহাস যদি মানুষ লালন করত, এই মানুষ সন্ত্রাসী করে কিভাবে, এ মানুষ দোকান থেকে চাঁদা তোলে কিভাবে, কথা কয় না ঠিক কিনা? আমরা দেখেছি ওই 17 বছর ফ্যাসিস্টের আমলেও একদল মানুষ তারা চাঁদা সন্ত্রাসী করে বেড়াতো। ওই 5 তারিখের পর থেকে আবার অটোম্যান, আবার কিভাবে জানে আরেকটি ছায়া, প্রত্যেকটা বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, নৌকার প্রত্যেকটা ঘাট মাঠ থেকে আবার নতুন করে চাঁদা ওঠানোর মতো একটা দল বাংলাদেশে কাজ করতেছে। আপনারা জানেন কিনা? আরে কথা কোন জানেন কিনা? বাংলাদেশের চাঁদা কি বন্ধ হয়েছে না এখনো চালু আছে? জোরে কোন না। শোনেন, এদেশের মানুষ তাদের জবাব দিবে ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ। আরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, স্পষ্ট ভাষায় বলে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে আপনাকে আমাকে দাঁড়া করাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আপনাকে আমাকে হাসরের ময়দানে দাঁড়া করাবেন, আপনার আমার বিচার কার্যক্রম যখন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা এমন ভাবে বিচার করবেন, কারো কোনো কিছু বলার কোনো এরকম ব্যবস্থা থাকবে না। সবাই এক বাক্যে মেনে নিতে বাধ্য হবে। সেটা কি? আল্লাহ বলেন, ওয়াস-সামা'a রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লাহ তাআলা বলে, বান্দা শোন, ওয়াস-সামা'a রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান, আমি আল্লাহ
তোমার এই চর্ম চোখ দিয়ে উপরের দিকে তাকায় দেখো, আমি আসমানটাকে যেমন সুউচ্চে স্থাপন করলাম, আমি আল্লাহ আসমানটাকে যেভাবে স্থাপন করেছি ঠিক তদ্রূপভাবে আমি আল্লাহ মিজান নামক দাড়ি পাল্লাটাকেও স্থাপন করব। কোন আল্লাহু আকবার। এই আরবিতে বলে মিজান, বাংলাতে বলে দাড়ি পাল্লা, আর ইংলিশে বলে স্কেল। বলেন ইংলিশে কি বলে? স্কেল। খুব ভালো করে বুঝেন, এই আলোচনাটা মূল। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজান নামক দাড়ি পাল্লা কায়েম করবে। পাল্লাটা কেমন? আল্লাহ তাআলা নিজেই পাল্লার গুণ বলে দিচ্ছে, আল্লাহ তাতুগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ তাআলা বলেন, বান্দার শোন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। এই পাল্লা বড় নেই ইনসাফের পাল্লা। এই পাল্লার ভিতরে এরকম ভাবে বড় ওজন দেওয়া হবে, কে এমপি ছিল, কে মন্ত্রী ছিল, কে চেয়ারম্যান ছিল, কে মেম্বার ছিল, কে আলেম ছিল, কে জাহেল ছিল, কে ইমাম ছিল, কে মুসল্লি ছিল, কে শিক্ষক ছিল, কে ছাত্র ছিল, কে পীর ছিল, কে মুরিদ ছিল, কে নারী ছিল, কে পুরুষ ছিল, কে লম্বা ছিল, কে বেটে ছিল, কে সাদা ছিল, কে কালো ছিল। আল্লাহ বলেন এগুলো দেখার মতো টাইম নাই। জি জাযাকাল্লাহ। আমাদের একজন সম্মানিত অতিথি এসেছেন, তিনি এরকম ভাবে একটু বক্তব্য দিবেন। অতিথিকে সম্মান দেওয়া এটা রাসূলুল্লাহর সুন্নাহ। কথা বলেন ঠিক কি না? আমরা একটু অতিথিদেরকে সময় দিচ্ছি, তারাও এরকম ভাবে, আমরাও যেমন অতিথি তারাও তো অতিথি। আর কথা বলেন ঠিক কি না? বরঞ্চ আমাদের এই অতিথিরা যদি সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে যদি ভালো কাজ করে, আমরা ইমামরা ওয়াজ করে যা বুঝাই, তারা এরকম ভাবে বসে বসেও তারা এই জিনিসটাকে বাস্তবায়ন করতে পারে। কথা কোন ঠিক কি না? আল্লাহ আমাদের অতিথিদেরকে হায়াতে তৈয়বা দান করুক। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা হযরত মাওলানা